ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, দেখেই বুঝতে পাচ্ছেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব গাজরের হালুয়া। শীতকালে আমি প্রায় 3-4 বার এই গাজরের হালুয়া করি, কিন্তু আজকে স্পেশাল যে এই গাজরের হালুয়াটা আমার ভাই থুবড়োতে খেয়েছে। আমি যেহেতু এখন বিয়ের বাড়ি অ্যাটেন্ড করছি, সেই জন্য হয়তো আমার ভিডিওতে কিছু সমস্যা হচ্ছে। তবে বন্ধুরা, মার্জনা করবেন, কিছুদিন এই কষ্ট একটু আপনারাও ফিল করে নিন আমার জন্য, যেহেতু আপনারা আমাকে খুবই ভালোবাসেন। এই গাজরের হালুয়া করা খুব সহজ, তবে বিভিন্ন রকম পদ্ধতিতে গাজরের হালুয়া হয়। আমার পদ্ধতিটা আমি আজকে শেয়ার করছি আপনাদের সঙ্গে। আমার পদ্ধতি বলতে আর রান্নাঘর। প্রথমে আমি বেশ কিছুটা গাজর, ছোট ছোট যে দেশি গাজরগুলো, সেটা 2 সাইড কেটে নিলাম। কেটে নিয়ে আমি গাজরগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, জলে পরিষ্কার করে তুলে নিচ্ছি। তারপর একটা পিলার মেশিনের সাহায্যে আমি গাজরের খোসাগুলো একে একে ছাড়িয়ে নিলাম। যেহেতু গাজরগুলো ছোট, খোসা ছাড়াতে একটু সমস্যা হচ্ছিল, কিন্তু সেই রকম সমস্যা নয় যে গাজরের হালুয়ার টেস্টে কোনো হেরফের হবে। দেখুন, আমি একে একে গাজরের খোসাগুলো সব ছাড়িয়ে নিচ্ছি। তবে আমার খুব অসুবিধা হচ্ছে বন্ধুরা, যেহেতু আমি রেকর্ডিং করার সময় পাচ্ছি না, এবং যখন রেকর্ডিং করছি তখন এত চারিদিকে আওয়াজ হচ্ছে যে আমাকে টেকের পর টেক দিতে হচ্ছে। আমার এই ভুল ত্রুটিগুলো একটু মার্জনা করবেন আপনারা। তারপর আমি গ্রেটারের সাহায্যে গাজরগুলো গ্রেট করে নিলাম। এবার আমি বলি, আমি খুব ছোট যে কুচো কুচো গাজর বেরোবে গ্রেটারে, সেই ছোটটা ব্যবহার করেছি, যাতে আমাকে আলাদা করে প্রেশার কুকারে গাজরগুলো সেদ্ধ দিতে না হয়। দেখুন, এবার আমি একটা কড়াইয়ে ঘি গরম করতে দিয়েছি। ঘিয়ে প্রথমে গাজরগুলোকে ভেজে নিতে হবে। যদি আপনারা সেদ্ধ করেন তাহলে কিন্তু গাজরটা আগে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়ে তারপর ঘিয়ে ভাজতে পারেন। এই গাজরের হালুয়ার অনেক পদ্ধতি থাকে। তারপর আমি 3-4টে এলাচ ফাটিয়ে ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি, এবং যে গাজরগুলো গ্রেট করে রেখেছিলাম সেই গাজরগুলোও দিয়ে দিলাম ভাজার জন্য। গাজরগুলো ঘিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। তবে সময়ের অভাবে আমি খুব একটা আপনাদের দেখাতে পারছি না, আমি অল্প অল্প করে দেখাচ্ছি। আমি ঘিয়ে গাজরগুলো ভেজে নেওয়ার পর প্রায় 3 বাটি মতো চিনি ইউজ করেছি এই গাজরের হালুয়াতে, কারণ যত বেশি মিষ্টি হবে খেতেও তত সুন্দর হবে। আবার ভালো করে আরও নেড়ে নিচ্ছি। চিনিগুলো গলানোর পর আমি প্রায় 1 কেজি মতো দুধ এই গাজরের হালুয়াতে ইউজ করেছি। দুধটা আমি হালকা করে ফুটিয়ে নিয়েছি, দিয়ে ঠান্ডা করে নিয়েছি। সেই ফোটানো দুধই কিন্তু আমি ব্যবহার করলাম, তবে একদম কাঁচা দুধ ব্যবহার করবেন না। তারপর আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, আর বারবার মাঝে মাঝে এসে নাড়া দিচ্ছিলাম। এইভাবে আস্তে আস্তে ঘি আর দুধের মিশ্রণে গাজরের লুকটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি 1 চিমটে মতো এলাচ গুঁড়ো করে সেই এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এলাচ গুঁড়ো দিলে গাজরে একটা ভালো সেন্ট আসে এবং খেতেও ভালো লাগে। তবে যদি আপনারা না দিতে চান তাহলে দেবেন না, এটা অপশনাল। আস্তে আস্তে দুধগুলো শুকিয়ে আসছে। গাজরের হালুয়া যত বেশি ভেজে শুকনো করে নেবেন খেতে ততই বেশি টেস্ট হবে। আস্তে আস্তে দেখুন আমার গাজরের হালুয়া একদম শুকিয়ে আসছে। এই সময় আমি 2 চামচ শুকনো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। মিশ্রণটি আরও সুন্দর হয়ে গেল। এই গাজরের হালুয়া আমার যে খেয়েছে, ভাই তো সম্পূর্ণটা খেতে পারেনি,
যে যে খেয়েছে সে এত প্রশংসা করেছে যে আমার ইউটিউব চ্যানেল চালাতে মনে হচ্ছে আরও বেশি ইচ্ছে করছে। তারপর কিছু ড্রাই ফ্রুটস, কাজু, কিশমিশ, আমন্ড আমি অল্প করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। বুঝতেই পারছেন বিয়ের বাড়ি, একটু তাড়াতাড়ি করতে হয়েছে। নিজের রান্নাঘর হলে আমি অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, যেহেতু এটা পিসির রান্নাঘর আর বিয়ের বাড়ি, সেই জন্য আমি একটু তাড়াতাড়িও করতে হয়েছে। আপনারা আমার এই বিয়ের দিনগুলোতে যে ভিডিও, সেগুলো একটু যদি ভুল ত্রুটি হয় মার্জনা করবেন। দেখুন আমার গাজরের হালুয়া রেডি।